তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও, এতে তোমারও একটা উপকার হবে, আমারও একটা উপকার হবে। খলিফা উমরকে জিজ্ঞেস করলো রাখাল যে কি কি উপকার, আমার একটা দুধের ছাগল তোমার কাছে বিনা উচিত মূল্যে বিক্রি করে দিলে আমার কি উপকার, তোমার কি উপকার? খলিফা উমর বললেন আমার উপকার হলো একটু করে আমি ছাগলটা কিনে দুধ দোহন করে পান করবো, আমার পেটের খিদা নিবারণ হবে, এটা আমার উপকার। আর তোমার উপকার হলো তোমার মালিক যে বেতন দেয় তা তো দিলই, আর একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইলে, এটা তোমার উপকার। এই ছাগলটা আমার কাছে বিক্রি করে পয়সাটা যদি তুমি নিয়ে যাও, তাহলে বেতনের অতিরিক্ত টাকা পাইলে তোমার উপকার। রাখাল ছেড়ে তখনও ঠান্ডা মাথায় মুসাফির, খলিফা উমর চিনে না মুসাফির লোকটা চিনে? রাখাল ছেড়ে তখনও ঠান্ডা মাথায় মুসাফির লোকটাকে বললো আচ্ছা ঠিক আছে, একটা ছাগল যদি তোমার কাছে আমি বিক্রি করে পয়সাটা আমি নিয়ে যাই, আমার মালিকে যখন গুনে দেখবে ছাগলেরটা কম, তখন তো আমাকে জিজ্ঞেস করবে ছাগলেরটা কম কেন, কি জন্য? মুসাফির লোকটা তাকে বললো জবাব দিও ছাগলেরটা বাগে ধরে নিয়ে গেছে। ছাগল বাগে ধরে নিয়ে গেলে রাখাল ছেলে ফিরানির কোন ক্ষমতা রাখে না, কারণ তোমার বিরুদ্ধে কোনো বিচার চলে না। বাঘে ছাগল নিয়ে গেলে রাখালের বিরুদ্ধে বিচার চলে না। এই কথা বলার সাথে সাথে আর রাখাল ছেলে ঠান্ডা মাথায় গরম হয়ে বলল এই কথা মুসাফির তারা আমার একটা কথার জবাব দিও না, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাড়ি নিয়ে গেছে, মালিক শতকরা 100% বিশ্বাস করবে আমি সত্য বলেছি। কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি করবে?